আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সামনে এগিয়ে আসেন, অত পিছনে বসার দরকার নেই, অনেক জায়গা ফাঁকা আছে, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সামনে গিয়ে আসেন, সামনে আসেন। مولانا محمد وعلى آل سيدنا محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد نبينا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر اللهم صل على وعلى آل
আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ফাঁসিয়াখালী ইসলামী আদর্শ কাফেলার সিরাত মাহফিলের ৪৮তম বার্ষিক অধিবেশনের সমাপনী আয়োজনের মুহতারাম মুকাররম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার দিনী ভাইয়েরা, পর্দানশীল মা বোনেরা, সর্বস্তরের মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমার টার্গেট ছিল ৯টা থেকে ৯:৩০টায় উঠবো, তারপরে কর্তৃপক্ষ একটু সময় নিয়েছে, সেই সময় অনুযায়ী এসেছি। আমার আগে আলোচনা রেখেছেন এই জনপদের অন্যতম খ্যাতিমান আলেমী দ্বীন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, গবেষক আলোচক, তাত্ত্বিক আলোচক হযরতুল আল্লামা মাওলানা শফিউল হক জিহাদি হাফিজাহুল্লাহ। তিনি সাক্ষী বিষয়ে ১.৫ ঘন্টার উপরে আলোচনা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে যেন আমরা বাস্তব জীবনে তার প্রয়োগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা মনে হয় খেয়াল করছেন না, আমিন বলেন তো। আমার ভাইয়েরা, আমি খুব লম্বা আলোচনা করব না, আপনাদের অবস্থার উপরে আমি কথা বলব। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, কিছু আলোচনা রাখি ইনশাআল্লাহ। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াখসারুল মুবতিলুন। ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন।
সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 45 নম্বর সূরা সূরাতুল জাসিয়া নত জানু হয়ে বসে থাকা। নত জানু মানে হাত এই যে রান, এটা যখন নয় মানুষ বসে যায়। বলেন তো কোন দিন বসবে? কিয়ামতের দিন আসামি হিসাবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ মোটে জোর নাই। আবার বলেন তো নাউজুবিল্লাহ। কারা বসবে? আসামিরা। কোন দিন? সেদিন আসতেছে না গেছে? আজকে তার একটা আলামত দেখা গেছে, তাই না? কোন জায়গায়? আর কোথাও তো হয় নাই, অনেক জেলা। টেনশন করার কারণ নাই, কক্সবাজারও আসতেছে। কারণ কক্সবাজার এখন বাংলাদেশে পাপের রাজধানী হয়ে উঠেছে। সূরা আরাফ পড়ে দেখবেন, আল্লাহ বলছে ঈমান আর তাকওয়া এক হয়ে গেলে লাফাতাহনা আলাইহিম আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের দুয়ার খুলে তোমাদের জন্য রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। জমিনের উর্বরা শক্তি বাড়াই দিবেন কে? ওই আয়াতের পর তিনটি আয়াত মানুষ কি ভুলে গেছে? ঘুমের ভিতরে তাদের উপরে আঘাত আসতে পারে, খেলার ভিতরে তাদের উপরে আঘাত আসতে পারে। এইগুলো সাধারণত হারাম কাজ যখন বেশি হয়, ইযা তুখিদাল ফাইয়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দীন। আমানত শেষ, যাকাত বোঝা মনে করে টাকা দিয়ে দেখেন, খুব ভালো মানুষের টাকা দিয়েছেন, 6 বছর হয়েছে আর দেয় না। শিক্ষা ব্যবস্থায় দিন উঠে যাবে, 16 বছর ধরে ইসলাম শেষ হয়ে গেছে। এখন প্রাইমারি স্কুলে হাহাকার করে, ছাত্র নাই, ঘরে সব মাদ্রাসায় চলে আসছে। কথা বলেন না কেন? কারণ কি? কানে আজান দিয়ে যার যাত্রা শুরু হয়েছে, আমার সেই সন্তানটা গান শিখে নাচানাচি শিখে নাস্তিক না হোক, এই জন্য শিক্ষিত সচেতন অভিভাবকরা ছাত্রদের ধরে ধরে ছেলেদের কোথায় দিচ্ছে? মাদ্রাসায়। শিক্ষা ব্যবস্থায় দিন উঠে গেলে এই আযাবগুলো আসে, ফাহেসা বললে আযাবগুলো আসে। বাপরে মায়েরে বাদ দিয়ে বন্ধুরে নিয়ে সময় কাটায়। এগুলো এই সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, তখন তোমরা একটার পর একটা বিপর্যয়ের অপেক্ষা করবা। আসতেছে এখন তার কয়দিন গেল করোনা, এরপর হলো ডেঙ্গু, আবার হলো চিকুনগুনিয়া, এখন হলো ধাক্কা ধাক্কি। থামবে না তো। যেটা আসে এটাকেই বড় মনে হয়, তাই না? করোনার কথা ভুলে গেছেন না? মনে আসে না যে আমাদের জীবনে এরকম কিছু আসছে। অপরাধী মানুষগুলো কিয়ামতের দিন কি পরিণতি দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে তার বর্ণনা দিয়ে আমাদের সাবধান করে দিয়েছেন যে তোমরা আর যাই করো, অপরাধী হও না। কথা বুঝেন না? আমি এখান থেকে আপনাদের সামনে 27, 28, 29, 30 চারটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিনের রাজত্ব কেবল, বলেন তো কার? আসমান জমিনের মালিক কে?
সবকিছুর মালিক কে? আইনের মালিক কে? ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে কার? দাবি কার? ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। আমার আইনকে বাদ দিয়া যারা মানুষের মন গড়া আইন বানায়, কোরআন বাদ দিয়া যারা নিজেরা নিজের আইন চালায়, তোমরা তাদের মানবা না। আর কথা, সব জায়গায় সবার ক্ষেত্রে কি আল্লাহর আইন মানে? সব দল সব মত কি আল্লাহর আইন মানে? কথা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানেও রাজত্বের পাওয়ারের মালিক কে? হুকুম চলবে কার? আইন চলবে কার? বিধান চলবে কার? সব জায়গায় কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? হুকুম কার? এটারে সোজা ভাষায় বলে আইন চাই আল্লাহ। কার আইন? কথা বলেন। আল্লাহ। এটা সুন্নাত না নফল? সন্দেহ আছে কারো? হ্যাঁ, এটা সুন্নাত না নফল? ফরজ না ফরজি আইন। আমার আফসোস লাগে, মানুষের নামাজের দিকে ডাকা লাগে। কেন ডাকা লাগে? তুমি তোমার পরকাল চিনো না, বাপ দাদা 14 গোষ্ঠী কবরে গেছে বুঝো না। আবার কে হুজুর দাঁড়াইছে ভোটে, হুজুরে ভোট দিয়েন। হুজুরে ভোট দিবেটা তোমার ইমানের দাবি, তোমার কাছে ভোট চাওয়া লাগবে কেন? তোমার ঈমান, তুমি নামাজীকে গ্রহণ করবা। তুমি নেককারকে গ্রহণ করবা। তুমি সেজদা দিয়েছো, সেজদাকারীকে গ্রহণ করবা। তুমি আল্লাহর গোলামকে গ্রহণ করবা। তুমি ঘুষ খাও না, তাহলে ঘুষ করে সাপোর্ট করো কেন? তুমি সুদ খাও না, সুদের যারা সমাজ চালায় তুমি তাদের পক্ষে কেন? তুমি মদ খাও না, গাঁজা খাও না, মদ জুয়ার পক্ষে, হাউজি জুয়ার পক্ষে যারা তোমার সমর্থন, সেখানে কেন? বেটা তুমি ইমানদার। ইমানদার সকল ক্ষেত্রে আইন মানবে কার? এটা ইলেকট্রন দিয়ে বললেন না, এটা এই কলিজা দিয়ে, অন্তর দিয়ে বললেন। ভাই তুমি দাঁড়াইছি ইলেকট্রনের ভোট দিয়ে, তোমার ভোট চাওয়া লাগবে না। তুমি তোমার জান্নাত দিবা না? তুমি বুঝো না ভালো কোনটা খারাপ কোনটা? পিঁয়াজ কিনতে গিয়ে বাঁচতে বাঁচতে 1.5 ঘন্টা যায়, আধা কেজি পিঁয়াজ কিনতে তুমি এত বাছাবাছি করো। তুমি সব ভালো, ন্যায়, কল্যাণ, মঙ্গল, উচিত অনুচিত এগুলো বুঝো না? এই সময় গিয়ে বিবেকটা ধ্বংস হয়ে যায়। টাকার নোটের দিকে তাকায় আর সুন্দর সুন্দর কথা শুনে। খবরদার, জীবনে মরণে সকল ক্ষেত্রে মালিক কয়জন? আইন মানবেন কার? মনে থাকে জানো, কোন ব্যক্তির পক্ষে বিপক্ষের বক্তব্য না। এটার উপরেই কথা হবে। রব কি কারে মানছিলি? রব কারে মানছিলি? উত্তরটা দেন না, কারে মানছেন? রবের কথা তো শুনেন না। ঘুষের ক্ষেত্রে সবার আগে, সুদের ক্ষেত্রে সবার আগে, জেনার ক্ষেত্রে সবার আগে, দিন বদলে হারামের পক্ষে সবার আগে, অন্যায়ের পক্ষে সবার আগে, অসত্যের পক্ষে সবার আগে। ইন্না তানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লু সাবিলা। আল্লাহ তোমার মানে সম্পদশালী দেখে, নেতৃত্ব দেখে বলেছিলাম, তারাই তোমার ধ্বংস করে দিয়েছে। কথা বলে লাভ কি? লাফাইয়াও লাভ নাই। মানুষ নিজের পাওয়ারফুল মনে করে, খুব আমার অনেক কিছু হয়েছে, আল্লাহ খালি একটু মাটিটা নাড়া দিচ্ছে, এখন সবগুলো হাসপাতালে দৌড়ায়। 1000-এর উপরে আহত, 7জন 8জন অলরেডি মারা গেছে, মরার রেকর্ড আরো আসতেছে।
ঝড় তুফান না কিচ্ছু না, খালি একটু মাটিটা কি নাড়া দিচ্ছে। ওই আল্লাহ যখন একবার ধাক্কা দিবে যে সামান ফাতারাত, তখন সব কিছু আকাশ টুকরো টুকরো হয়ে পড়বে, জমিন টুকরো টুকরো হয়ে পড়বে। আল্লাহ জিজ্ঞেস করবেন ওয়া কদারুল্লাহ হাক্কা কদরিহি, আমি আল্লাহর পাওয়ার কত তোরা এটা তোরা জানো না? আল আরদি জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক হাতে আল্লাহ পাক আসমানকে ধারণ করলেন, কোরআনের আয়াত বলছে, আর এক হাতে জমিনকে ধারণ করলেন। ইয়াওমা নাতবিস সামাআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আল্লাহ তাআলা কাগজ যেমন আমি গুটাই নিলাম, কিয়ামতের দিন আমার আল্লাহ পুরো আসমানটাকে তার হাতের ভিতরে গুটাই নিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কামা বাদানাহু আউয়ালা মাররা, প্রথমবার যেমনি সৃষ্টি করেছিলেন তেমনি অবস্থায় নিয়ে যাবেন। ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লিল কুতুব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাওয়ারটা কার? কিনে নিবেন? তুমি আমার পাওয়ার টের পাও নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সব হুকুমের বড় হুকুমকারী আমি, সব হাকিমের বড় হাকিম আমি। আমার কথা তোমার মনে হয় নাই, আমার ভয় তোমার কলিজায় ঢুকে নাই, আমার চিন্তা তোমার অন্তরে স্পর্শ করে নাই। আমার কথা বাদ দিয়ে তুমি দুনিয়ায় চলছো, তোমার রবকে উত্তর দাও। রবকে কেমনে বলবেন আপনি? আপনি তো আল্লাহর কথা মানেন নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا أفسوس করে কান্দে বটা জীবন যাবে। মুখের সুন্দর সুন্দর বক্তব্য ইমানদার বলে না, সবচেয়ে বেশি বক্তব্য যারা দেয়, অনেক সুন্দর করে বক্তব্য যারা দেয়, এরা হলো ফল, এরা সমাজটাকে রঙিন ফালুন দিয়ে করতে চায়। আল্লাহ রাঙ্কে তোয়াক্কা করে না, রাসূলের আদর্শ তোয়াক্কা করে না, ইসলামী জিন্দেগি পছন্দ করে না, আলেম ওলামা পছন্দ করে না। কিয়ামতের দিন বান্দা কি বলবে শুনে আফসোস করবে, আর বলবে কেন এই লোকটার বন্ধু বানাইছিলাম, কেন বানাইছিলাম? আমার ধরে যেখানে গেছি সেখানে গেছে, মাহফিল থেকে সরাইছে, কোরআন থেকে সরাইছে, ইসলাম থেকে সরাইছে। আমার পথ হারা করে দিয়েছে, আমি তো সিরাতুল মুস্তাকিমের পথে যাচ্ছিলাম। আমারে ধরে নিয়ে লাল পানি খাওয়াইয়া, নেতার পিছনে ঘুরাইয়া, হারামের উৎসব দেখাইয়া রঙিন জীবন ধরাই দিছে। আমি ঘরের মধ্যে ছিলাম। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার জবর শাস্তি আমারে দিও, আমার নষ্ট করলো কেন? ওই কান্দে এখন লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন কাঁদতে কাঁদতে, তাফসীরের ভিতরে আছে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে নদী হয়ে যাবে। চিল্লায় করে আল্লাহু আকবার। কি হবে? তাহলে এক আধশোটা কাঁদবে। এটা বিশ্বাস যদি রাখেন, তাহলে জমিন কার? আমরা কার? কোরআন কার? জান্নাত কার? আল্লাহর গোলাম আল্লাহর প্যাকেজের ভিতরে ঢুকে নিজের কামনা বাসনাকে জবাই করে দেয়, নিজের লোভ লালসা চিন্তা ভালো লাগা মন্দ লাগা সব আপনার ইন্না সালাতি। এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এটা খালি কোরবানির সময়
জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ নিঃসন্দেহে আমার নামাজ তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য, আমি বাঁচবো আল্লাহ তোমার জন্য, মরবো আল্লাহ তোমার জন্য। তুমি তো সারা জাহানের রব। চিল্লা কর আল্লাহু আকবার। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সব তোমার দিয়ে দিলাম, সব তোমার। এই সমস্ত কথা বলে মানুষ যখন হারামের পক্ষে হাঁটে, অন্যায়ের দিকে হাঁটে, আল্লাহর কসম আল্লাহ তখন এত খুশি হন, কাবুরা মাখতারে ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ওই কাজে আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট হয় যে এই ওয়াদাটা আল্লাহর সাথে করা হয় অথচ কাজ করে সে উল্টা। আপনারা যদি কোন মৃত্যুর সংবাদ শোনেন কি বলেন? আবার বলেন, অর্থ কি? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আমরা আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। ভয় লাগছে মরার কথা শোনার পরে, এখন আমি আল্লাহর জন্য, এখন আল্লাহর জন্য। আর জীবনের সব কাজ আল্লাহ বিরোধী। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا। নিঃসন্দেহে জাহান্নাম হাত পেতে আছে বিদ্রোহীদের ধরার জন্য। হাততালি করো মহিলা, বোরখা ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে না, পরকীয়া যাও, নিজের বউকে ভালো লাগে না, হারামের কাছে যাও। হাততালি কম করো, হাত পেতে বসে আছে জাহান্নাম বিদ্রোহীদের ধরার জন্য। তোমার নামাজ ভালো লাগে না, তোমার ইসলাম ভালো লাগে না, আলেম ভালো লাগে না, নব্য নমরুদ স্বচ্ছ, নব্য আবুল আবু জাহেল স্বচ্ছ, নব্য ফেরাউন স্বচ্ছ, নব্য এক একটা আবুল আহাব স্বচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, ইসলাম বন্দীদের আঘাত করেছে, আবুল আহাব আবু জাহেল ইসলাম বন্দীদের আঘাত করেছে। আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আঘাত করেছে নমরুদ, হযরত মুসা আলাইহিস সালামকে আঘাত করেছে ফেরাউন। নব্য যুগের নব্য ফেরাউনের, নব্য জাতির নব্য শাসকেরা তেমনি যুগে যুগে কালে কালে ইসলাম বন্দীদের আঘাত করে ফেরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি একই পরিমাণ তারা প্রমাণ করে, ঠিক কিনা? এখন আল্লাহ আইন ভালো লাগে না, এখন হুজুরদের ভালো লাগে না। এটা তোর চেয়ে কি আলেমদের চরিত্র খারাপ নাকি? কোন জায়গায় দুর্নীতি করছে? একটা টাকা বাঁচলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে গেছে। এই হলো ইসলামপন্থী আলেম সংসদ সদস্যদের কাজ। তোমার এখন আর হুজুর ভালো লাগে না, ইসলামী শরিয়া ভালো লাগে না। ইসলামী শরিয়া না যদি ভালো লাগে, ও বেটা তওবা করার আগে আল্লাহ মাফ করবে না। কারণ শরিয়ত কি কোনো মানুষ বানাইছে নাকি? কথা কয়, কে বানাইছে? কে বানাইছে? তা আপনার ইসলামী শরিয়ত ভালো লাগে না মানে আল্লাহর কোরআন ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো লাগে না। ইসলামী শরিয়ত কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। তার মানে বলতে চায় আমরা, আমাদের দল, আমাদের গ্রুপ, আমাদের গোষ্ঠী, আমাদের সম্প্রদায় আল্লাহ চায় না, ইসলাম চায় না। তুমি কারে চাও কাকা? কি চাও? ফাদাল্লুনা সাবিলা। আমার কথাটা করে দিছে ওরা। আল্লাহ ডবল শাস্তি দাও, ডবল দাও, ডবল দাও। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা। জাহান্নামের দিকে যাইবে আর গালি দিবে, তো তুই আমারে খাইছো। তোরে 70টা শিকল থাকবে এক একজনের শরীরে, ডান্ডা বেরিয়ে থাকবে 70টা। চিল্লা এখন আল্লাহু আকবার। ও তো মনে করবে এখনই ফাটাই ফলাবো। বডিটা তো আমার মতো না। মক্কা থেকে মদিনা পর্যন্ত 450, 450, 400 কিলোমিটার এক একটা বডি। শরীরের চামড়া হবে 163 ফুট মোটা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কুল্লামা নাবিদাত
জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। উঠতে 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 শেষ হয়ে যাবে, আবার লাগাই দেওয়া হবে, আবার দেওয়া হবে, আবার দেওয়া হবে, আবার দেওয়া হবে। অনবরত শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই শাস্তি আর কোনদিন কমবে না, শুধু বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। নাউজুবিল্লাহ করেন। শাস্তির কাজ করেন না, কারতারামি করেন না। ইসলাম পালন করতে পারেন না তো আপনি অপারগ, চুপ থাকেন। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে তো রেকর্ড হচ্ছে, রেকর্ডটা করতেছেন কে? আর এখানে বসে কি করে এরা? আর এগুলো কি? এগুলো রাজসাক্ষী। অন্যায় করার সময় এদিক ওদিক তাকায় লাভ নাই, হাতের দিকে তাকান, চামড়ার দিকে তাকান, এগুলো রাজসাক্ষী। জিহ্বার দিকে তাকান, রাজসাক্ষী। দুই কান রাজসাক্ষী, দুই চোখ রাজসাক্ষী, একটা জিহ্বা রাজসাক্ষী, শরীরের চামড়া রাজসাক্ষী, জমিন রাজসাক্ষী, কোরআন রাজসাক্ষী, এরপরে তো ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। এগুলো পারাইয়া জান্নাত, তত সোজা মনে করেন না যে মসজিদের জান্নাতে গেছে। আরে পাগল, আপনার টাকায় আপনার মসজিদে, আপনি যে মসজিদের জমিদাতা, যেই মসজিদে আপনি মাসে মাসে টাকা দেন, ওই মসজিদে আপনাকে কবরে নেওয়ার জন্য আপনার টাকায় হাতিয়ে বানিয়ে বসে রয়েছে। খালি উঠতে পারবেন, আমি উঠবো ওখানে না, আপনি উঠবেন। আপনার মসজিদে আমি উঠবো না, আপনি উঠবেন। কাটিয়ে চিনেননি? লাশ নাই কিসে আছে না মসজিদে? লাফানোর আগে ওদিকে তাকাবেন। ফাঁদ পেতে রেখেছেন কে? আল্লাহ। জাহান্নামটা হলো ফাঁদ। লিপ্ত হবে বিদ্রোহী, বিদ্রোহ করবেন না। স্কুলে বিদ্রোহ করলে শিক্ষক পছন্দ করে না, টিসি দিয়ে যায়। যত ভালো তত ভাগ ভাগ। বাহিনীর ভিতরে বিদ্রোহ করলে সেটারে কাট করে দাঁড়াতে হবে। অফিসের ভিতরে বিদ্রোহ করলে সেটা ওএসডি করে দেয়। আর আল্লাহর সাথে বিদ্রোহ করলে জাহান্নাম ফাইনাল হয়ে যায়। কোনটায় খুশি হইলে? চাকরি করতেন, চাকরি গেছে, খুশি? কথা বলেন, খুশি? ছাত্র স্কুলে পাঠাইলেন, টিসি দিচ্ছে, খুশি? এই জন্য বিদ্রোহ করবেন না। জান্নাতে যারা যাবে তাদের কোনো অহংকার নাই। সামি'না, পড়েন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ, শুনছি শুনছি শুনছি, মানছি আল্লাহ। আমি তো আবু বকর না, আমি তো রাসূলের কল্লা কাটতে গেছিলাম, আমি তো এত পাপের পাপী। আল্লাহ মানে মাফ করে দাও, আমি আবু জেহেলের সন্তান ইকরামা, বাবার সাথে মিলে আমি নবীকে দেশছাড়া করেছিলাম, আমারে মাফ করে দাও। আমি তো খালিদ বিন ওয়ালিদ, আমার নেতৃত্বে নবীর রক্তাক্ত করা হয়েছে, মাথায় লোহা ঢুকানো হয়েছে, দাঁত ভাঙা হয়েছে, আমারে মাফ করে দাও। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। তুমি যদি মাফ না করো, যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার ঠিকানা তো তুমি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছে ফিরে যাব? কার কাছে? সোজা হয়ে যাবে, আল্লাহর খুশি ফিরে যাবে। আল্লাহ খুশি থাকবে, আপনি খুশি হবেন, জান্নাত পেয়ে যাবেন। ইরজি, যাচ্ছেন কোথায়? গোরস্থানের দিকে যাচ্ছেন। আপনি ঘুমায় আছেন, তখন গোরস্থানের দিকে হায়াত চলে যাচ্ছে। জুতার ফিতা বাঁধতেছেন, ফাঁক দিয়ে কয় মিনিট গেল, খেলার মাঠে গেল, তাসের মাঠে গেল, চা খেতে গেল, বউর কাছে গেল, স্কুলে গেল, কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, আইন আদালতে গেল, অফিসে গেল, রাস্তায় গেল, রিক্সায় গেল। আধা ঘন্টা রিক্সায় বসে আছেন, ফাঁক দিয়ে আধা ঘন্টা আপনি কবরের কাছে গেলেন। 6 ঘন্টা ঘুমায় আছেন, হায়াত কিন্তু ঘুমায় না। আপনি কাজে থাকেন আর না কাজে থাকেন, ঘুমান আর সজাগ থাকেন, চিঠি লেখেন আর বসে থাকেন, জিকির করেন আর ঘুমায় থাকেন, হায়াত কিন্তু মরার পর্যন্ত আপনার টানতে টানতে নিয়ে যাচ্ছে, আপনি টের পান নাই।
তুম্মা আমাতাহু ফাকবারা, আপনার সামনে কবর আছে আর মরণ রেডি আছে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ। ও মানুষ, ও কৃষক, ও কামার, ও কুমার, ও ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, ও প্রফেসর, ও ব্যারিস্টার, ও জজ, ও বিচারক, ও রাষ্ট্রনায়ক, ও মন্ত্রী, ও এমপি, ও সাধারণ মানুষ, কষ্ট ঠিকই করছো, করতে করতে কিন্তু যাচ্ছ তুমি, জীবনকাল কাটাচ্ছ তুমি। বেশি বাকি নাই, তোমার সাথে আমার দেখা হবে। জোরে একবার খান আল্লাহু আকবার। কে বলছে দেখা হবে? কয় বছর বাঁচবে? এই কয় বছর বাঁচবে? বাঁচবে কয় বছর? আরো 100 বছর বাঁচার সম্ভাবনা আছে নাকি? দুনিয়ার সব ঘুষ দিলেও বাঁচবে আর 100 বছর? এখন যা আছে এখান থেকে বাঁচবে তো 50 বছর। আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহ এটা চায় না। এমনই আর বেশি দিন নাই। কথাটা খুব নিষ্ঠুর না? আমার মা অসুস্থ, এ বলে এই হবে ওই হবে। তুমি চিন্তা করো না, আপা সুস্থ হয়ে যাও। আমি যখন ভার্সিটিতে পড়ি, আমি মৃত্যুর 15 দিন আগে বলছি, মা তোমার সবাই মিথ্যা লোক দেখায়, তুমি কিন্তু মারা যাচ্ছ। যতটুকু চলে তওবা তিল্লাহ করো, বেশি টাইম আর নাই, কারণ 1 মাস পর পরে এসে যে অবস্থা দেখছি, আর কিন্তু বেশি দিন নাই। তওবা তিল্লাহ কইরা আল্লাহরে খুশি করে আল্লাহর কাছে যাও। শুরু করে কাঁদছে, কাইন্দে কি? তওবা করেই তো লাভ। ফজরের নামাজ পড়ছে, বলে আমার বান্ধবীরে খবর দে। আমার বোনেরা তেলাওয়াত করতেছে, আমার মায়ের বান্ধবী তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের ভিতরে দুনিয়া থেকে বিদায়। তাতাওয়াফাহুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ফেরেশতা এসে সালাম দিবে, সাদা পোশাক নিয়ে আসবে, সালাম দিবে, সালাম দিয়ে বলবে আল্লাহর বান্দী কোনো চিন্তা নাই, তোমার টাইম শেষ, তুমি রেডি হয়ে যাও। বলবে না আমি যাব না, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার নাতি নাতনি আছে, আমার স্কুল আছে, আমার চাকরি আছে, আমি ইমাম, আমার প্রতিষ্ঠান আছে, আমি হাফেজ, আমার ছাত্র ছাত্রী আছে, আমার দুনিয়া আছে, আমার ব্যবসা আছে। ফেরেশতা বলবে তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার রেখে যাওয়ার সকল দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে না আমি কবরে যাব না। যাব না? তুমি যাই বলো, আমি কবরে যাব না। ফেরেশতা বলবে আল্লাহর গোলাম, ওটা কবর না, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পুরো জিন্দেগিতে তুমি যে আমল করেছো, আমার আল্লাহ খুশি হয়ে আমলের উপরে তোমার জান্নাত দিচ্ছেন, তুমি জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই পাঠাচ্ছে কোন সময়? মরার সময় জান্নাতে সুসংবাদ। সুবহানাল্লাহ কয় না? কোন সময়? কিসের সংবাদ? ভালো না মন্দ? আর উল্টাও আছে, উল্টাও আছে। বাস এইভাবে ধরবে, এইভাবে ধরে বাস হাতটা বাড়াই দিবে। অকিল মানব وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى হাতটা বাড়াই দিয়ে বলবে জান কবজ কর, কর, অনেক পাওয়ার দেখাইছে, কর, বদমাইশ কর। কালো পোশাক পরে আসবে, কালো পোশাক, র‍্যাব দেখলে তেমনি ভয় লাগবে।
এইখানে আমাদের দেয় কালো চশমা পরে পোশাক কালো, হ্যাঁ হ্যাঁ আজরাইল আসছে, ওই বেশটা আজরাইলের বেশ। আর মানে বলবো তোমার যে পাওয়ার দেখাইছে দুনিয়া একটু খালি ফুটবলের মতো লাভ হয়েছে, পাওয়ার নাই একটু ডেঙ্গুতে ধরছে, কি হয়েছে কান্দ কেন? মরছি গেছি প্রাকৃতিক কমে যাচ্ছে, আমি শেষ। ফুটানির চলা অবস্থা, এই করেন গা এই করেন গা সেই করেন গা, আর পাওয়ার গেল আল্লাহর সামনে পাওয়ার দেখাবে না। আল্লাহ বিনা পয়সায় ডুবে মারছে ফেরাউনরে, জুতা মারে গিয়ে মারছে নমরুদরে, পয়সায় মারছে আবু লাহাবরে, বাচ্চাদের হাতে মারছে আবু জাহেলরে। কথা কয় না না আল্লাহর সাথে পান খেলা খাইলে একটা সীমা থাকে। সিলে বলে কাজ হবে না, শেষ বিজয় ইসলামের, এটা কোরআন নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। আমাদের সুবহানাল্লাহ দিন জোর পাওয়া যাচ্ছে না, কত না শেষ বিজয় কিসের? নবী কাঁদতে কাঁদতে মদিনায় যাচ্ছে, আল্লাহকে নবী কান্দো কেন? কান্দো কেন? ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। মুসা তুমি চিন্তা করো না, ফেরাউন আর কদ্দুর মারবে, মারুক, মারতে থাকুক, দেখি কি করে। আমি আল্লাহ এক সময় চিন্তা করলাম আমার দিনের জন্য যারা মার খায়, আমার জন্য যারা অত্যাচার সহ্য করে, এই দুর্বল মানুষগুলোর প্রতি আমি আল্লাহ রহম করব। সুবহানাল্লাহ। কোন সূরা কাসাস পড়ে দেখে, ونجعلهم أئمة, এই দুর্বল মানুষদেরকে আমি নেতা বানাবো। এই জালিমদের পতনের পরে এই দুর্বল মানুষদের আমি এই জমিনের উত্তরাধিকারী বানাবো। ونمكن لهم في الأرض, আমি আল্লাহ জালিমের পতনের পরে এই জনপদের ক্ষমতায় আমি আল্লাহ ওই দুর্বল ইমানদারদের ক্ষমতায় বসায় দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনি কি ডাকসু দেখে বুঝেন না? চট্টগ্রাম দেখে কি আপনি বুঝেন না? চাকসু দেখে, রাকসু দেখে কি আপনি বুঝেন না? আপনি কি জাহাঙ্গীরনগর দেখে বুঝেন না? এই বিজয় মানুষের না, এই বিজয় কার? কার? মানুষ পরিকল্পনা করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইসলামপন্থীদের বিজয় হয় না। মাই খাওয়ার পরে ইমানদারদের বিজয় দেখে ওয়াদা কার? অর্থ সহ কোরআন পড়বেন, জানি না বুঝে অর্থ সহ তাফসীর সহ পড়বেন। এই জন্য কোন সোজা কথা আর বাঁকা কথায় কাজ হবে না। অনেকদিন আপনারা বলছেন আলেমরা এক হয় না, এই কথার সুযোগ আছে নি? আপনাদের বুঝে আপনার জাতি ঘুম হয়, সুযোগ আছে নি? সব হুজুর এক জায়গায় রয়েছে। আর কি বলবেন, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া, ছোট জামা বড় জামা, বড় প্যান্ট পরা, টাইট করা, সব এক হয়েছে। এবার হলো ইমানের চূড়ান্ত পরীক্ষা চলছে। আগের স্লোগান চলবে না, এখন নতুন স্লোগান। মসজিদের ইমাম চাই, সমাজের নেতা চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। শিয়ালের মতো দিয়ে হবে না। কোন ব্যক্তির বিরুদ্ধে না, কিন্তু বিজয়টা ইসলামের। পরিকল্পনা কার? ইসলামপন্থীদের যত রক্ত এই জমিনে ঝরেছে, এত রক্ত এই জমিনে আর কারো ঝরে না। চিটাগাং বিশ্ববিদ্যালয় তো আপনাদের পাশে, কতগুলো পোলাপানের জীবন গেছে, রাজশাহীতে কতগুলো গেছে, জাহাঙ্গীরনগরে নামাজ পড়ার অপরাধে মারতে মারতে বেড়েই ফেলেছে। কার পরিকল্পনা হয়েছে? বেনমাজি, বেপর্দা, গেঞ্জি গায়ে দেওয়া মেয়েরা পর্যন্ত এই ইসলামপন্থীদেরকে পছন্দ করেছে। এদের মাইন্ডসেটটা কে করে দিল? পুরা জাতি মাইন্ড দিয়ে বসে রয়েছে। তাহলে আপনারা ঘুমাইন, তাইলেই হবে, না? আমরা যদি না জাগি না, নতুন একটা সকালের জন্য জাগতে হবে। আপনি আপনার ইমানের জন্য জাগবেন, আপনি আপনার দায়িত্বের জন্য জাগবেন, আপনি আপনার আমানতের জন্য জাগবেন, আপনি আপনার আল্লাহর আইনের জন্য জাগবেন,
আপনি বাতিলকে বড় করবেন না। ফালাইয়া পূর্বিত তাগুত আয়ুমিন বিল্লাহ, তাগুতের আইন কানুন ব্যক্তি সংগঠন দলের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর পরিবার আল্লাহর জন্য প্রমাণ দিতে হবে আল্লাহ ছাড়া কারো আইন নাই না, ঠিক না? ওইটুকু যদি অন্তরে থাকে তাহলে ঠিক আছে। ফিউজ ব্যাটারি দিয়া বাড়ির গাড়িও চালানো যায় না, বাতিও চালানো যায় না। ফিউজ ইমান দিয়ে কিছু আশাও করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ, আমার রব আরো জোরে আল্লাহ, এরপরে দাঁড়ায় থেকে ঘুষের কাছে নত হয় না, লোভের কাছে নত হয় না, করা 1000 টাকার এক বান্ডিল দেখলেও নত হয় না, নারীদের কাছে নত হয় না, জুয়ার কাছে নত হয় না, মদের কাছে নত হয় না, ক্ষমতার কাছে নত হয় না, লোভের কাছে না, লাভের কাছে না, হুমকির কাছে না, ধমকের কাছে না, রক্ত গঙ্গা বইয়ে দেব না, বস্তার ভিতরে লাশ ঢুকাই দেব না, আল্লাহর নাম নেওয়ার পরিণতি ধ্বংস করে দেব না। দাঁড়ায় থাকে আল্লাহ ছাড়া এই মাথা কারো প্রতি নত হবে না, জান যাবে তবু এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। আল্লাহ পাক বলেন এই কথা যদি কেউ ঘোষণা দিয়ে প্রমাণ দিতে পারে, মরার সময় ফেরেশতা পাঠাবো, ফেরেশতা বলে ভয় নাই, তোর চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তোমার পাশে পাশে পাহারা দিয়ে ভালো মানুষ বানাইছি, নেককার মানুষ বানাইছি, আল্লাহওয়ালা বানাই দিয়েছি, এখন তুমি কবর দেশে যাচ্ছ, তোমারে একা ছাড়া যাবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কবরে একজন সাথী দিয়ে দিবেন কে? দুনিয়ায় সাথী তোমার, আখিরাতেও সাথী। নবীজি টাকার কাছে নত হইছে? হইছে নি? নারীর কাছে নত হইছে? ক্ষমতার কাছে হইছে? এই 3টা প্রস্তাব তাকে দেওয়া হয় না? সুন্দরী নারী দেব, যা চাও তাই সম্পদ দেব, তোমার ক্ষমতা বসে দেব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরব। নবী তো রাজি হইছে? কোন সাহাবী? বেলাল কি মাইর কম খাইছে? খুবাইব, খাব্বাব, আম্মার, ইয়াসার, সুমাইয়া, এরা তো ইদানি। কিন্তু সেই সময় যে সময় একজন রাজরানী, এটা তো চারটিখানি কথা না, অত সোজা ভাববেন না। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, तमाम দুনিয়ার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল লিডার, কোরআনের বর্ণনা মতে সে ছিল মিস্টার ফেরাউন। তার স্ত্রী হলো সম্রাজ্ঞী। অত বিশাল মিশর দেশ, সেই দেশের প্রেসিডেন্টের বউ যদি হয় তার কত পাওয়ার, কিন্তু সে পাওয়ারটা নত হয়ে গেছে কার কাছে? সে বলে না না স্বামী, মানুষ মানুষের ভাব হবে না, আইন তো তোমার চলবে না, আইন চলবে কার? তা বুঝে শুনে বলিস, কিন্তু আমি কিন্তু ফিরাউন, আমি কিন্তু বাঁচাতেও পারি, মারতে পারি, আমি ধ্বংস করতে পারি, তুমি যা ইচ্ছা তাই পারো, ওই মাথা আমার আল্লাহ ছাড়া কারো কাছে নত করতে পারবা না। যারা বলেন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন বুঝায় কাম হয় না। মন্ত্রী পরিষদের সদস্য আমাদেরকে বুঝা ভালো করে, বাঁচবে না তো বুঝাই দে, তাও কাজ হয় না। এটাইলে কাজ করো, যেমন মন্ত্রী তেমন হইলো রাষ্ট্রপতি, কাজ হবে না। রাষ্ট্রের ভিতরে যা শুরু হয়েছে, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। কি কারণ লাগবে? প্রকাশ্য শাস্তিটা, প্রকাশ্য শাস্তির আয়োজন করা হলো, লক্ষ লক্ষ জনতা দাঁড়ায় আছে। 2টো বর্ণনা আসছে, একটার ভিতরে আসছে পেছন যন্ত্র আখ মারাইয়ের মতো কল বানানো হয়েছে। সবার সামনে বলে আমার কাছে নত হও, আমার আইন মানো, মুসারে ছাড়ো, আল্লাহরে ছাড়ো, এটা বাদ দাও। বলে না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে নত হব না। পেছন যন্ত্রের ভিতরে আসিয়াকে ঢুকানো হয়, আল্লাহর বান্দি আসিয়া দুনিয়ার কারো কাছে নত হয় না। আল্লাহরে ডাক দিয়ে বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ
আল্লাহ জালিম ফেরাউনের সংসারে থাকার নিয়ত আমার নাই। তোমার জন্য আমি মাথা বিক্রি করে দিয়েছি, এই মাথার কারো কাছে নত হওয়ার নয়। তোমার জন্য তো মরেই যাচ্ছি, যাওয়ার আগে ছোট্ট একটু দাবি তোমারে জানাই, তুমি তোমার পাশে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। তোর একবার বলেন আল্লাহু আকবার। জীবনটা কার জন্য? ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি কতগুলো শহীদ চাই, শহীদ চাই, শহীদ চাই। আসিয়া শহীদ হওয়ার স্বপ্ন দেখেছে কার জন্য? আল্লাহ, মানুষ তো জীবনকে ভালোবাসে, আমি এই জীবনটা তোমার জন্যই দিচ্ছি। জানি পৃথিবীর মানুষ বুঝে ইমানদার কোনোদিন কারো কাছে নত হতে শেখে নাই, ঠিক কি না? আসিয়াকে পেছন যন্ত্রের ভিতরে ঢুকানো হলো। আসিয়ার আবদার আল্লাহ কবুল করলেন, ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা চলে যাও আসিয়ার কাছে গিয়ে শোনায় দাও, তুমি তো জান্নাত চাও, শুধু তাই না, ওদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। তামাম দুনিয়ার যত নারী আল্লাহর পথে চলার জন্য যদি স্বামীর অত্যাচার সহ্য করতে হয়, ইসলামের পক্ষে থাকার জন্য স্বামী কর্তৃক কোন নিন্দাবাদ গালে মন্দ শুনতে হয়, তারপরে যদি আল্লাহর জন্য সে মাথাটা নত করে দেয়, আমি আল্লাহ আসিয়ার সাথে ওই নারীর জান্নাত দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? সাধারণত হবে কার জন্য? দুনিয়ার লোভের কাছে হারবো, লাভের কাছে হারবো। ভোট দেওয়ার আগে একটা ফ্রি পেপসি পাওয়া যায়, হারবো। কারণ পেপসি খাই না, কোকা কোলা, হারবো। নগদ নগদ একটা বান্ডিল, হারবো। এই জীবন শুধু একজন, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, আমার কাছে এমন ভাবে আয়, আমিও খুশি তুইও খুশি, আমিও খুশি তুইও খুশি। আমারে খুশি করতে আয়, তুই খুশি হয়ে আয়। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমারে খুশি করতে গেলে আমার গোলাম হয়ে আয়। কার গোলাম? নেতার গোলাম, নেত্রীর গোলাম, টাকার গোলাম, ক্ষমতার গোলাম। কার গোলাম? এটা মুখের কথা না মুখের কথা? এই জায়গায় থাকে মুখ দিয়ে তো কত ভালো কথা কয় মানুষ, কিন্তু এইটা এমন আপনারা আসলে এই জায়গায় একটা কোনোদিন না। এইটার চেয়ে এইটার দাম বেশি। আপনার কোয়া আপনি আল্লাহর ভয় কোন জায়গায়? এই জায়গায়। আসিয়া জীবন দিয়ে প্রমাণ করেছে ইমানদার মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে হবে। বেলাল মারকে প্রমাণ করেছে আল্লাহ ছাড়া কারো কাছে নত হওয়া যাবে। সুমাইয়া মেরে মরে গিয়ে প্রমাণ করেছে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে। যত কষ্ট, লড়াই, সংগ্রাম, শাহাদাত সবকিছু কার জন্য? এইটাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার জন্য আমরা? কার জন্য আমরা? কার জন্য আমরা? সত্যিকার আল্লাহর জন্য। আল্লাহর আইন সত্যি চান? কারা কারা চান? হাত তোলেন তো, বলেন আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে ইসলামী আদর্শ কাফেলার সিরাত মাহফিলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, তোমাকে ছাড়া কারো আইন মানি না, মানব না। আল্লাহ অতীত জীবনের ভুলগুলো মাফ করো, নতুন জীবনের তওবা তুমি কবুল করো। আল্লাহ আমাদের পরিবার, আমাদের বংশধর দ্বীনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আল্লাহুম্মা আমিন। বেজার হইছে? এর উপরে দাঁড়ায় হাসতে হাসতে কবরে যাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। কারণটা আপনার কবর না, জান্নাতীদের জন্য কবরটা কবর না, জান্নাতীদের জন্য কবরটাই জান্নাত। সুবহানাল্লাহ। এই আয়াত আগেই বলছি, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়ায় কত ভালো কাজ, কত ভালো কাজ, এত ভালো কাজ, এত এত ভালো কাজ করছো, আমি সব জানি। এখন আর কবরে যাচ্ছ না, এখন তুমি যাচ্ছ জান্নাতে। এই সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা কোনো তাল নাই, কোনো লয় নাই, একদিক দিয়ে ঝগড়া করে আরেকদিকে কিল মারে, এরকম হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবীজি, ওগো নবীজি, রোজ হাসরের সেই কঠিন দিনে তোমার শাফাত পাবো কি ওগো নবীজি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কষ্ট কি বেশি দিতেছি? হৃদয় দিয়ে শুনি, আমরা মরণ পথের যাত্রী, আমরা ওয়েটিং রুমে আছি, ডাক করলেই চলে যেতে হবে। আমরা জানি না, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না, কোন প্রাণ জানে না কোন জমিনে তার মরণ হবে। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। আগামী কালকের খবর সে জানে। হতে পারে এই মাহফিল থেকে আজকে যাচ্ছেন হাসতে হাসতে, কালকে সন্ধ্যার আগে ঘোষণা হবে ইন্না লিল্লাহি। শেষ। আমি মাহফিল করতেছি, আমার চোখের সামনে 3 জন লোক মারা গেছে মাহফিলের প্যান্ডেলে বসে। মাহফিলের প্যান্ডেলে মারা গেছে। এক জায়গায় গেছে মহিলা প্যান্ডেলে মহিলা, আর পুরুষ প্যান্ডেলে পুরুষ, 2 জন মুরব্বী ছিল। আর গত ফেব্রুয়ারিতে গেছে এক যুবক, আবারও খেয়ে বাড়িতে যাবে, আবারও ঠিকই হয়েছে তার কয়েক মিনিট পরে, কিন্তু সে আর নাই, চোখের সামনে এইভাবে মাঝখানে বসছে। আপনাদের এইখানে আসতে গিয়ে দেখলাম ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে বিশাল অ্যাক্সিডেন্ট। আজকের কথা বলছি, এই গত রাত্রে কয়জন মারা গেছে আল্লাহ জানে। এই রেশ কাটতে না কাটতেই দিনের বেলা ভূমিকম্প 7 থেকে 8 জন। এখানে আসতেছি, আসার সময় আমার বন্ধু বললেন যে তার শ্বশুর মারা গেছে সন্ধ্যার পরে। এটা অন্যের কথা কেন, এটা আপনার দিকে নেন যে আমি এক সময় মরে যাচ্ছি, এইভাবেই যাচ্ছি, এই তরিকাই যাচ্ছি, আমার গতি কি হবে? ولا تزر وازرة وزر أخرى। কেউ কারো দায়িত্ব নেবে না, কেউ কারো দায়িত্ব নেবে না। আজকে হাঁটতে হাঁটতে ওদিকে গোরস্থানে গেলাম, আমি এই লোকটার দিকে তাকায় থাকলাম যে পাশে গোরস্থান সাথে আসতেছে, একটা সালাম দেয় কিনা, কবরের দিকে তাকায়ও নাই, সালামও আমি দেখতেছি। সালাম দিলে তো মুখ লড়বে, আওয়াজ না হোক, মুখ লড়বে না। এই ওইখানে বাতি জ্বলে, ওইখানে অন্ধকার। এত সাংসারিকদের বাড়ি রেখে কার জন্য যাচ্ছে? যেখানে রেখে আসতেছে বাতি নাই, উপরেও নাই, নিচে তো নাই।
কোন বউ তার স্বামীর খোঁজ নিয়ে যায় না, রাত্রে কেমন আছো প্রাণের স্বামী। কোন সন্তান তার বাবার কাছে গিয়ে বলে না, আব্বা তুমি কেমন আছো। কোন স্ত্রী স্বামীকে বলে না, কোন স্বামী স্ত্রীকে বলে না। যার জন্য জীবন, যার জন্য হায়াত, যারে দিয়ে দিয়ে জীবন কেটে গেল, জীবন যৌবন সব শেষ। এলাবু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল ওয়া তাকাসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ভালো করে জেনে রাখো, দুনিয়ার জীবনটা হলো খেলা তামাশা, দুনিয়ার জীবনটা হলো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা কার কতটা সন্তান প্রতিষ্ঠিত লোক, কে আমেরিকা আছে, কে অস্ট্রেলিয়া আছে, কে কানাডা আছে, কে সৌদি আছে, কে জাপান আছে, কে জার্মান আছে। খালি ভুটানি আমার 3টা সন্তান লন্ডন থাকে, আরেকজনকে তোর 3টা আমার 4টা থাকে ইতালি কথা। ভুটানি দেখাইতে দেখাইতে সব অস্থির, মরার সময় একটা ছেলেও পাশে ভুটানি দেখায়। বেশিরভাগ প্রবাসীর বাড়ির ভিতরে দেখেন বুড়ো বুড়ি রোগ নিয়ে ঔষধ নিয়ে দৌড়ায়, আর পরের হাতে খাবার খায়, কোন সময় মরে ভেটকায় থাকে খবর নাই। অথচ ভুটানির সময় কত আমার সন্তান, এই আমার সন্তান অমুক জায়গার বড় অফিসার, আমার সন্তানের স্বাক্ষর ছাড়া ফাইল চলে না, ওরে হতভাগা ওই স্বাক্ষর দিতে গিয়ে কয় লাখ টাকা খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানের সম্পদের প্রতিযোগিতা করে তোমার জীবন কাটছে। ওয়াসিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাথালি গায়থিন আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এইভাবে প্রতিযোগিতা করে 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 জীবনে কত শান্তি। বাজারের বড় মাছটা খায় কিন্তু আল্লাহরে চিনে না, দামি চাউল খায়, বাড়ির টাইলসটা দেখলে মনে হয় জাপান থেকে জার্মান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছে। এক একটা বাথরুমের ফিটিংস গুলো ইতালি থেকে আনা, লন্ডন থেকে আনা, আমেরিকা থেকে আনা, অনেক বাড়ি আছে। কি সুন্দর ডিজাইন করা বাড়ি, মনে হয় আর এই লোক কোনোদিন মরবে না। আতাবনুনা বিকুল্লি রিন আয়াতান তাবাসুন, এমন স্মৃতির বাড়ি বানায় মনে হয় চিরকাল সে দুনিয়ায় থাকবে, অথচ সে দুনিয়ায় শুধু মুসাফির। এই মুসাফির মানুষ সংসার নিয়ে সুখের দিন পার করেছে, আল্লাহরে চিনে নাই, দান সদকা করে নাই, ইসলামের পথে থাকে নাই, আল্লাহর আইন মানে নাই। কামাথালি গায়থিন আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। বৃষ্টি দেওয়ার সাথে সাথে লাঙ্গলিয়া ট্রাক্টর নিয়ে জমি চাষাবাদ করে ফাইনাল বীজটা বলছে, পানি দেয়, নিড়ানি দেয়, কীটনাশক দেয়, ময়লা ফালায় দেয়, বারবার যত্ন নেয়, বারবার যত্ন নেয়, যত্ন নিয়ে যখন ফসলটা ফলে যায়, পাকা পোক্ত হয়ে যায়। আব্দুল্লাহ কালকে 10 জন শ্রমিক লাগবে, কোথা থেকে আনবি, নিয়ে আয়। সবাই কাছে নিয়ে আয়, কোদাল নিয়ে আয়, জমির কাছে দেখে সুম্মা ইয়াকুনু হুতামা, আমার সব 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 ধান, সব ক্ষেতের ফসল ভুসি হয়ে গেছে, চিটা হয়ে গেছে। আপনারা কি বলেন? চোয়া, যাই হোক, চোয়ার বলেন, চিটা বলেন, চিটা বুঝেন তো, বুঝলে সমস্যা নাই। বলেন তো কই কৃষকের কেমন লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? আমার জাহিদ ভাইয়ের ভাই আজকে দেখায়, স্যার এই যে বিশাল আমাদের ধান কত নিয়ে পড়ছে, আমাদের কিন্তু খুশি হয়ে পড়ছে, যে বলছি ধানটা তো নিয়ে পড়ছে, নষ্ট হয়েছে, মন কাছে বেজারে একটা বাতাসে ফালাই দিচ্ছে।
বলেন তোমার আনন্দটা মুহূর্তের ভিতরে কি হলো? হতাশা। সন্তান নিয়ে সম্পদ নিয়ে বাড়াবাড়ি করে করে জিন্দিগি পার করেছো, আল্লাহর জন্য নাই, দিনের পথে দান করো নাই, হকের পথে লড়ো নাই, আল্লাহর জন্য মরো নাই, কোরআনের সমাজ চাও নাই, দিন কায়েম করো নাই। মরার সময় দেখবা পুরা জিন্দিগি পরিত্যক্ত ভুসির মতো চুচার মতো হয়ে গেছে। কৃষকের যেমন কান্না ছাড়া কোনো গতি নাই, এই কক্সবাজারের মানুষ জীবনের শেষ বেলায় তোমারও কান্না ছাড়া কোনো গতি নাই, 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 ঠিক কিনা? এই উদাহরণটা কে দিলেন? আল্লাহ তাআলা কে দিলেন? এই উদাহরণ এই কারণে দিচ্ছে যেন আপনারা বসে বসে ঘুমান, নাকি আমল করেন? কার পথে চলবো? কার আইন চাইবো? কার ওয়াদাবদ্ধ কিন্তু ইনশাআল্লাহ। তাহলে পাওয়ার দেখবো না, ব্যক্তি দেখবো না, দল দেখবো না, মত দেখবো না। আমি নামাজির চাই। সিজনাল নামাজি তো না, শুক্রবারে। বাংলাদেশের বেশিরভাগ নেতা ভোরের সূর্য দেখে না। ভোরের সূর্যটা মেঘে ঢাকা থাকে, তাই না? কি থাকে? ঘুমায়। সৌভাগ্য হইলে পানি টানিও খায়, এটা তো কোনো ব্যাপারই না। বাংলাদেশে একটা ক্লাব আছে, নামি দামিরা যায়। আমাদের ওই যে বিগত আমলের বেনজির সাহেব ছিলেন না, কি যেন মেম্বার না চেয়ারম্যান, কে জানো? আমি তো খুব সচেতন মানুষ দেখলাম, মাশাআল্লাহ। উনি ওই ক্লাবের সদস্য ছিলেন। ওই ক্লাবের সদস্য হতে গেলে মাত্র 1 কোটি টাকা লাগে। কয় টাকা পায়? কি দেখছেন ওইখানে কি আছে ভোট ক্লাবে? মাশাআল্লাহ সব পাওয়া যায়। দুনিয়ার শান্তি করতে যা বোঝায় সব পাওয়া যায়। ফুর্তি করতে যায়, টাকা কত? আল্লাহ, আমরাই ভালো আছি, আমাকে টাকা নাই, হারাম নাই। আপনি মনে করেন না যে আসলে স্যারে কি করে, আসলে সত্যই। আমি একটা ঋণী মানুষ, গাড়ি কিনি, গাড়ি পুরান হয়ে যায়, আর একটা কিনি, পুরান হয়ে যায়, ঋণ শোধ হয়। যেদিন পুরান হয় ঋণ শোধ, মানে পেটে ভাবে, বুঝলেন না? যেহেতু আমি মাহফিল করে কন্ট্যাক্ট করি না, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। পুরা দেশে কেউ বলার ক্ষমতা নাই যে আমি টাকা চাইয়ে নিছি, কিনে নিছি, কোন রেকর্ড নাই। কার জন্য? লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। কোন কৃতজ্ঞতা চাই না, কোন জাযা চাই না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওদের কথা মানো যারা প্রতিদান চায় না, ওরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহর সার্টিফিকেটটাই যে যারা দিনের কাজ করে হাত পাতে না, ওরা হেদায়েত প্রাপ্ত। ওদের কথা মানো, মানলে তুমি হেদায়েত পাবা। সুবহানাল্লাহ কইেন না, কত কষ্ট হচ্ছে সুবহানাল্লাহ কইতে। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা সবে পূর্ণ হয়ে যায়। এগুলো গরিব এলাকায় বেশি বেশি বলে, কারণ তাকে আর কিছু নেই, তাকে একটাই স্বপ্ন, জান্নাত। তাকে দুনিয়া বাড়ি নেই, গাড়ি নেই, মঙ্গা এলাকা, ঠিক মতো খায় না, চেহারা গেছে ভস্কাইয়া, এইরকম গেছে, মনে হয় সবাই বিড়ি খেয়ে, আসলে তো খাবারই নেই। কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠোঁটে ঠোঁটে থাকে। ওদের আছে পরকাল। আর এই বেল্টে আছে, এখান থেকে যে 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 কুমিল্লা ঢুকে, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়ি হয়ে সিলেটে ঢুকবে, সব ধনী। ঢাকা পার হয়ে আস্তে আস্তে ওদিকে যাবেন, যত যাবেন তত গরিব হইতে হইতে গরিব গেছে দিনাজপুর, গরিব গেছে রংপুর, গরিব গেছে ভুরুঙ্গামারি, একেবারে লালমনিরহাট থেকে শুরু করে কুড়িগ্রাম, ওইদিকে যেতে যেতে আর জায়গায় নেই। পুরো দেশটা ওদিকে যত যাবেন তত গরিব, তত সালাম আলা, তত জিকির আলা। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয় কম পায়, আমাদের টাকা দিয়ে সব পাওয়া যাবে, ওটাও পাওয়া যাবে। এই জন্য কিয়ামতের দিন বলবে লাউ ইয়াফতাদি, যদি তোমার কিছু দেই
আমার কি আযাব থেকে বাঁচাবা? নাউজুবিল্লাহ কও। এই ঘুষটা দিতে যাবে কারে? আল্লাহরে। মনে করছে টাকা দিয়ে তো সবই পাইছি, টাকা দিয়েও পাওয়া যায়, টাকা নিয়েও পাওয়া যায়। এর এই লেনা দেনা গোষ্ঠীটা কিন্তু ভালোই। তুই কয়দিন খাইছো, তোরে দিছি না, এখন আমারে আবার দে, ফেরত দে। লেনা দেনা ভালো, কিন্তু ওর তো কিচ্ছু নাই। এবার আছে কে? কে আছে? ও আল্লাহর কাছে মুহতাজ হয়ে যায়। এই জন্য আমার ভাই জিকিরে ফিকিরে থাকবেন সবসময়, মনে রাখতে হবে ওটাই আপনার সম্পদ। ধনীদের এগুলো কম। لم يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه আল্লাহ যদি তোমার কিছু দিন দেয়, টাকা পয়সা যা, প্রথমে দেরি তোমার নিবা, আল্লাহ নিবা দিয়ে আমারে বাঁচাবা। যদি দেই তাহলে আমার বউরে নাও, সন্তানের নাও, ভাইরে নাও, মায়েরে নাও, বাপের নাও, সব নাও, শুধু আমারে বাঁচাও। আল্লাহ বলেন কাল্লা, কোনদিনও হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কেউ কারো দায়িত্ব বহন করবে না, কেউ কারো দায়িত্ব নিবে না। কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিম, প্রত্যেক মানুষ যা করেছে তাই নিয়ে সে মালিকের দুয়ারে হাজির হবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কার কাছে হাজির হবে? وترى ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিন যারা মিথ্যার আশ্রয় জিন্দেগি পার করেছে তারা ক্ষতির মধ্যে, বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। আল্লাহ হক, আল্লাহর কথা মানে নাই। ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সত্য মানে না, আল্লাহ সত্য মানে না, ইসলাম সত্য মানে না, রাসূলের আদর্শ সত্য মানে নাই, নামাজটাও ঠিক মতো পড়ে নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনটাও চায় নাই, পরিবারের ভিতরে পর্দার চর্চা করে নাই, সন্তানটারেও দিনের পথে আনে নাই, বউটারেও মাথায় হিজাব দেওয়ায় নাই, মেয়েটা 18 বছর বয়স, তারপরে ওড়না ছাড়া কলেজে গেছে, সেটারও ট্রেনিং দেয় নাই, কারণ সে পরকাল বিশ্বাস করে নাই, সে আল্লাহর সাথে তামাশা করেছে। আজকে তার গতি বড় খারাপ হয়ে যাবে। ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সারা জীবন শুধু মিথ্যার আন্দোলন, মিথ্যার ফানুস উড়িয়েছে, সত্যের বিরোধিতা করে জিন্দেগি পার করেছে, পর্দাহীনতা, পর্দার বিরুদ্ধে আন্দোলন করেছে, পর্দার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে, নেকের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, তাফসীরের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, সত্যাশ্রয়ী মানুষদের বিরুদ্ধে, দিনের মুজাহিদদের বিরুদ্ধে বড় বড় গলা পাতে, তারপরে স্লোগান দিয়ে, বক্তব্য দিয়ে, সমাবেশে দাঁড়িয়ে, লিফলেট দিয়ে, মানববন্ধন করে, সমাবেশে দাঁড়িয়ে, উস্কানি দিয়ে, টক শোতে, টিভিতে, আন্তর্জাতিক মাধ্যমে চিৎকার করেছে। এই জাতীয় লোক আছে না নাই? আল্লাহ কয় তুই তো আমি চিনি, তুই তো আমার তালিকা অপরাধী, আমি আল্লাহ ধরে নিয়ে আসবো তোরে কিয়ামতের ময়দানে। অবস্থাটা কি? তোরে নেওয়ার জন্য একজন ফেরেশতা যাবে, ফেরেশতা পথ দেখাবে। ইয়াউমাইযি
يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا ذكر الله أكبر আমার ঘুমতে উঠানোর জন্য পাশে কমিটির একজনের মোয়া খাওয়া শুরু মোয়ায় যে আটকানোর রুমে এত আওয়াজ হয় আমি আগে জানতাম না। একটা কামড় দিয়ে আমার কলিজা পর্যন্ত লাভ মেরে ওঠে। 3-4 কামড় দেওয়ার সাথে সাথে লাভ মেরে উঠছে। কোনো দুর্ঘটনা ঘটছে কিনা না ঘুম না আমার ঘুমের জন্য আপনি মাথার কাছে মোয়া খাচ্ছেন এই স্টাইলে। তো মোয়া খাওয়ার যে আওয়াজ আপনাদের তো গলায় সে আওয়াজ নাই। কষ্ট বেশি হচ্ছে নিয়ত করছিলাম 11টা পার হয়ে গেছে ছাড়বো আমার ছেড়ে যাবেন তো পরেরটা ঠিক আছে টাইম টু টাইম আস্তে আস্তে দেখা যাবে। আমার টেনশন নাই টেনশন হলো যারে বউ ডাকতেছে বাড়ি ডাকতেছে বাচ্চা ডাকতেছে বিছানা ডাকতেছে শয়তানকে আর করতেই কথা বলুন না এই যে পেটাতে বট 1.5 বছর আগে এই শুনছিল আর কত কারণ শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে না লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সোজা পথে বাধা দেব সোজা হইতে দেব না একেবারে আটকায় দেব ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিকে এমন ভাবে প্যাস মারবো তোমার বান্দারা ওনা দিবে শুকরিয়া করবে না বলা সিলেট থেকে এসি লেখা শুনি আমরাই তো টাকা দিছি মারলে তো একটু শুনে যাই না আদর্শ থাক শয়তান ওটুকু বলে না তোকে মুখেও ধরে তো মুঠ আচ্ছা না ধরে কথা দিলে চাপ তাকাইতে গিয়ে পাইছে আর কত শুনবি চল না চল দুজনে শুনি পুরো বেটা বাসায় যাইয়া বিছানায় শুয়ে সুন্দর মতো করে মাইকের আওয়াজটা টন টন আছে যেই বাসায় গেল ও মাথায় সরিষার তেল ধরতেছে তো কোন সময় যে পটান মেরে গেছে এই ওস্তাদটা কে আসলে বলেন তো সফল না বিফল আমরা বিফল শয়তান জীবনে যদি কোনো কাজে শয়তান সফল হয় আপনার ওই বেলা রোজা রাখা উচিত তওবা করে কারণ আপনি শয়তানকে সফল করছেন আল্লাহকে নারাজ করছেন কারণ কোন কাজ এমন নাই যেটা আল্লাহ খুশি হয়ে শয়তান খুশি হয় আসেনি রোজা রাখলে শয়তান খুশি নামাজ পড়লে হ্যাঁ ভালো কাজ করলে দান করলে মায়ের কাছে গেলে বোনের বাড়ি গেলে কি সিরিজ ক্লিক মারছিলাম রে কইছে না বুঝি তোরে দেখলে আটি একটা থাপ পাইয়া দাঁত ভাঙিয়ে দিবি 1 বছর যাইতে না যেতে আমার ভাই বোনের দেখতেছি আমি ক্লিক করলাম লাভ হইল কি শয়তান খালি আফসোস করতে থাকে হ্যাঁ এটাও ব্যর্থ কারণ কি শয়তানের চক্রান্ত সব সময় দুর্বল হয় আর ইমানদারে আল্লাহর উপরে ভরসা তো বেড়ে যায় চিল্লা করে গরম আল্লাহু আকবার এবার বাদাম করতে বেশি আছে অনেকক্ষণ পরে বুঝে গেছে যে আপনাদের সজাগ আছে তাহলে অপরাধী মানুষগুলো কিয়ামতের ময়দানে একজনের পথ দেখাই নিবে মাহা সাইকুম ওয়া শাহিদ দুইজন ফেরেশতা আপনার সাথে থাকবে কয়জন সবাই বলেন আরেকবার কোন জায়গা থেকে কোন জায়গায় কবর থেকে তুলে নিয়ে কিয়ামতের ময়দানে আপনার জন্য পুরো জমিন নাই একটা নির্ধারিত জায়গা আছে ওর বাইরে পা বাড়াইতে পারবেন না ঘাস যেমন গজায় নতুন পানিতে কিয়ামতের মাঠ সংগঠিত যেদিন হবে লা তারাউ ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা একেবারে রুটির মতো সোজা হয়ে যাবে সুবহানাল্লাহ কয় না এরপরে এক পশলা হালকা বৃষ্টি
সৃষ্টি হবে, ঘাড় যেমন গজায় তামাম দুনিয়ার প্রতি ইঞ্চি জমিন থেকে মানুষ গজাতে থাকবে। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে মানুষ যে একটা পাও রাখবে এই জায়গাটিও কিয়ামতের ময়দানে সে পাবে, তার নির্ধারিত জায়গায় ফেরেশতা গিয়ে বলবে এখানেই দাঁড়াইতে হবে। কোন জায়গায়? নির্ধারিত জায়গায় দাঁড়াই থাকবি। এবার আল্লাহ বিচার করতে আসছে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এর ভিতরে দাঁড়াই কিয়ামতের ময়দান। আলাদা হও। বেনমাজি হক, ইসলাম বিরোধী হক, আমার আইন মানো না হক, আলাদা হও, আলাদা হও, তোর নেতার পিছনে যা। দাঁড়া দাঁড়া। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। তুই তোর নেতার পিছনে দাঁড়া, দাঁড়া দাঁড়া। তুই যারে মানতি তার পিছনে দাঁড়া। যে তোরে বড় বড় মুলা দেখাইছে তার পিছনে দাঁড়া, লাউ কুমড়া দেখাইছে তার পিছনে দাঁড়া। ঘোষণা দিয়ে সংসদ কায়েম করলেই হবে, সেই হয় ঘোড়া রান্না হবে, ইসলাম ছাড়া সব হবে। কথা বলেন। তোর পিছনে দাঁড়া। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। এই তো বলে না আমার গোলামি করবি, আমার গোলামি করবি তো সোজা পথ। আমার কথা না মেনে আমার বিরুদ্ধাচরণ কারা কারা করছো আজকে দলের পিছনে দাঁড়া। তুই দাঁড়া। আল্লাহর কোনো দয়া কাজ করবে না, কোনো মায়া কাজ করবে না। তুমি ওর পিছনে দাঁড়াও। কার নামে তসবিহ করেছো, কার নামে স্লোগান দিয়েছো, আল্লাহরে ডাকছো 5 বেলা তাও ঠিকমতো ডাকো নাই। আর যার পিছনে ফুলের মালা দিতা, যার পিছনে বড় বড় স্লোগান দিতা, যার গলার মালা দেওয়ার জন্য সিরিয়াল পাঠাইতা, যার জন্য গেট সাজাইয়া ময়দান মঞ্চ গরম করে ফলাইতা, যারে ক্ষমতায় বসার জন্য তুমি অস্থির হয়ে যাইতা, আজকে তুমি তার পিছনে দাঁড়াও। সে যদি কাল মার্কস হয় তার পিছনে দাঁড়াও, লেনিন হয় তার পিছনে দাঁড়াও, সে যদি দুনিয়ার মার্টিন লুথার হয় তার পিছনে দাঁড়াও, সে যদি সমাজতন্ত্র, কমিউনিজম, সে যদি সোশ্যালিজম, ন্যাশনালিজম, যে পার্টির লিডার হোক, জন্মদাতা, তার পিছনে দাঁড়াও। তুই তারে মানতি, তার আদর্শ মুহাম্মাদের না, মুহাম্মাদের পিছনে দাঁড়ানোর তোর সুযোগ নাই। ঠিক কি না? তুই দাঁড়া। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকের দিনের অপরাধীরা দাঁড়া, আলাদা হ। একই ময়দানে এই জমিনে যেমন বিএনপির ভাইয়েরা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, জাতীয় পার্টির ভাইয়েরা আছেন, চরমনাইয়ের মুরিদ আছেন, জামাত ইসলামের সাথীরা আছেন, তাবলীগ জামাতের বন্ধুরা আছেন, আছেন না? যদি আপনাদের আলাদা আলাদা করতে বলা হয়, কেউ দাঁড়াবে ইলিয়াস আলী রহমাতুল্লাহ আলী, ইলিয়াস রহমাতুল্লাহ আলীর পিছনে, কেউ দাঁড়াবে চরমনাইয়ের মরহুম পীর সাহেব তার পিছনে, কেউ দাঁড়াবে জামাত ইসলামের মরহুম আমির সাহেবের সাথে, কেউ দাঁড়াবে এক একটা দলে এক একটা আমির আছে, এক একটা নেতা আছে, তার পিছনে তুমি দাঁড়াও। তোমার নেতা যদি চান্দ আল্লাহর না চায়, তোমার ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। তোমারে দল বেঁধে টেনে নিয়ে নেতৃত্ব দিয়ে সোজা জাহান্নামে নিয়ে যাবে। জোরে একবার কোন নাউযুবিল্লাহ। আর জোরে কোন। কিন্তু ওই দিন এক দৃষ্টি লড়বে না। জায়গা ঠিক আছে, সারা শরীর রক্তাক্ত, নবী তুমি রক্তাক্ত, আমিও রক্তাক্ত। নবী তুমি জেলে গেছো ইসলামের জন্য, আমিও জেলে গেছি ইসলামের জন্য। তুমিও বদরে মার, তুমিও উহুদে মার খেয়েছো, তুমিও তায়েফে মার খেয়েছো। উটের নারী বুড়ি তোমার গলায় গলায় তোমার গামছা বেঁচিয়েছে, তোমাকে পাথর মেরেছে, আমারও অত্যাচার করেছে। নবী তুমি দেশ ছাড়া, নবী আমি এলাকা ছাড়া। নবী তুমি মক্কা থেকে মদিনায়, আমি হিজরত করে বেরিয়েছি 16টা বছরে বারবার। নবী
তুমি আল্লাহর আইন চেয়েছো, আমি আল্লাহর আইন চেয়েছি। তুমিও 3 বছর জেলে ছিলা, আমিও তোমার আদর্শ নিয়ে জেলে ছিলাম, তারপরেও তোমারে ভুলি নাই। নামাজের ভিতরে তুমি, জুমার দিনে তুমি, সমাজের ভিতরে তুমি, আইনের ভিতরে তুমি। তোমার নামে দরুদ, তোমার নামে শপথ, তোমার নামে লড়াই, তোমার পথে জীবন। চলতে 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 আজকে তোমার পিছনে আমি আছি। আল্লাহর কসম, কিয়ামতের দিন ওই লোকটার জন্য কাজ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। তাইলে এইটা ভালো না নবীর আন্দোলন ভালো? কারণ নবীর সুপারিশ ছাড়া আর কেউ সুপারিশের সুযোগ পাবে? প্রথমত পাবে না। নবীর হাতে জান্নাতের দুয়ারের চাবি থাকবে, সুবহানাল্লাহ কয় না? নবীর হাতে হাউজে কাউসারের পানি থাকবে। এক ফোঁটা পানি যদি কোনো মানুষের জিহ্বায় লাগতে পারে, আর কোনোদিন তার পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ কোন? নবীর হাতে সুপারিশের মতদাবি, নবীর হাতে হাউজে কাউসার, নবীর হাতে জান্নাতের চাবি। নবী সবার আগে, সবার আগে, সবার আগে আল্লাহর কাছে সুপারিশের নিয়ামত প্রাপ্ত। জোরে বলেন আল্লাহু আকবার। وجئنا بك شهيدا على هؤلاء। নবী কিয়ামতের দিন আপনার সাক্ষী, আপনি সাক্ষী দিবেন। আপনি যারে সাক্ষী দিবে আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দেব, সুবহানাল্লাহ। এই স্লোগান দিছিলেন নবীর নামে, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই স্লোগান কি আসলে সবার স্লোগান? কেউ নেতা আছে? কোন সে নেতা? হেইও আল্লাহ নাম নেতা, আল্লাহ নাম তো কই নারায় তাকবীর বালিল্লাহ তাকবীর কই তো শুরুটা করি কার নামে? ঘুম আসে খালি না? হ্যাঁ, কার নামে শুরু? এরপর ইসলাম ছাড়া অন্য কিছু। এই স্লোগান দেননি? যারা দেন না তওবা করে স্লোগান দেওয়া শুরু করেন, এটা কবরের ট্রেনিং কাকা। ও কাকু, এটা কবরের ট্রেনিং। শোনা, কবরে 3খানা প্রশ্ন হবে, একখানা হবে আল্লাহর উপর, একখানা হবে রাসূলের উপর, একখানা হবে ইসলামের উপরে। এইগুলো বারবার মিছিলে, মিটিং এ, সমাবেশে, আন্দোলনে, ঘরে বাইরে, বিপ্লবে, বিজয়ে, লড়াইয়ে, সংগ্রামে, সব জায়গায় এতবার এতবার মনে করেন পরীক্ষার প্রশ্ন আছে। হ্যাঁ, খালি পড়তেছে 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 পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। পরীক্ষা তো চলছে, পরীক্ষার কাছে দূরে এই প্রশ্ন, এইটারে কেউ কঠিন পায়, কিন্তু কারো কাছে তো কঠিন। কার কাছে কঠিন? যার ট্রেনিং, পড়া, প্রস্তুতি। আপনি তো ওইখানের সদস্য যেখানে এগুলো অচল। এইখানে আপনি কেন আসেন আমি জানি। মৌলবাদী বলে গালি দিবে, ঠ্যাং ভাঙে দেওয়ার কথা বলবে। নবীরে তো আর মারে নাই, নবীরে মারছেনি কেউ? খালি আপনারই দুঃখ লাগে। জান আপনারই আছে, বেলালের তো আর জান নাই, সুমাইয়ার তো আর জান নাই, আসেনি? সুমাইয়ার মেয়ে উমামা, তারও শহীদ করা হয়েছে, তার স্বামীরও শহীদ করা হয়েছে, সন্তানও শহীদ করা হয়েছে। তাদের জীবন নাই, খালি জীবন আপনার, ভয় খালি আপনার। আপনি মৌলবাদী হতে চান না, আপনি কোন কালিমা দিতে চান না, অথচ নবীর গালি দিছে, নবীর হকবাদ দিছে, নবীর তোহমাত দিছে। আর আল্লাহ বলছে না 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 না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তামাম দুনিয়ায় আপনার মতো মহান কোন চরিত্র নাই, সুবহানাল্লাহ। ওমা আনতা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নবী আপনি জাদুকর না, আপনি গণক না, আপনি কাহিন না, আপনি শায়ের না, আপনি শায়ের না, আপনি কবি না, আপনি জাদুকর না, আপনি গণক না। আপনি হলেন সারা বিশ্বের সবচেয়ে উন্নত চরিত্র, পৃথিবীর জন্য আপনি রহমত, সুবহানাল্লাহ। কোন নবী আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যা বলে বলুন, ধৈর্যের সাথে আপনি এগুলো শুনে যান। উত্তর দেওয়ার দরকার নেই, সব কাজ উত্তর দিলে টাইম যাবে। আপনি আপনার কাজ করতে থাকেন। ফলে আল্লাহকে বাখিমুন নাফসাক, আপনি তো পাগল করা হয়ে গেছেন। ওই লোকটা ইমানদার না হলে আমি মরে যাবো রে, এতদিন কাজ করলাম রে, আল্লাহ কেন না? হেদায়েতের মালিক আপনি না, আপনি চেষ্টা করেন। আমি হেদায়েতের মালিক থাকলে দেবো, আর নাহলে ধ্বংস।
কিন্তু আপনি যান আপনি নূহ আলাইহিস সালামের মতো দৌড়ান 950 বছর যাবত দাওয়াত দিয়েছে, মাত্র 80 কোটায় 60 কোটায় 100 পুরা হয় নাই। কয় বছর? আমার এটা চলবে আর একটা আপনি চালান, আমরাও চলি। কত ঠান্ডা মাথায় যাইতেছে রে, কোনো টেনশন নেই। তাহলে কথাগুলো কি বুঝতেছেন নি? কি বুঝছেন বলতো? কয়জন পাইছে? লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জাতি কত তেদর তুমি তো জানো। দিনে রাতে সমানে দাওয়াত দিচ্ছি, কথা শুনে না, আমারে দেখলেই পালায়, কানে আঙ্গুল দেয়, মুখ দেখে চলে। এইভাবে কয় বছর? 950 বছর। আপনার খবর কি? 60 বছরে 10 দিনে ক্লান্ত হয়ে যান? হ্যাঁ, 950 বছর যাবত কালিমাটা দাওয়াতে দিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আর আপনার অবস্থা কি? হবে না, 3 দিন গেছে, কথাই এই দাওয়াত পাইছেন কি? ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনি পৌঁছাবেন, পৌঁছাইলে কবুল করুক আর না করুক, আপনার পাও বলবে আল্লাহ দিনের কাছে গেছে, হাত বলবে আল্লাহ দিনের কাছে নড়ছে, ঠোঁট বলবে আল্লাহ দিনের কাছে, চোখ বলবে, সব বলবে সুবহানাল্লাহ। আপনার লস আছে নি? এই ব্যবসা দিনের ব্যবসা কার সাথে? এতে কোনো লস? তুমজিকুম মিন আযাবিন আলীম। এই কাজ করতে গেলে প্রথম শর্ত জাহান্নামের আযাব থেকে বাঁচাই দেবে। এত জান্নাতে পৌঁছে দিতে দিতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মানুষ বলো কিন্তু একটু কিপটে নাই। আমি বানাই খুব সুন্দর, কিন্তু মেহমান গেলে খাওয়া পুঁটি মাছ। বিপ্লবের ভাব নিয়ে এসে হয়ে গেছে সুবহানাল্লাহ বলতে গেলে একজন আরেকজনের দিকে তাকায়, তুই বললে আমি বলবো, বল। মানে এখানেও সেই সিরিজ। 900 বছর দিনের দাওয়াত দিতে গিয়ে কোনো ক্লান্তি হতে হয় না, ধৈর্য শিখতে হয়। কান কথা বলে, এই করো, এই মওদুদি পাতে, এর বড় মওদুদি পাতে, আবার আকীদা কি? মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কথা বলেন? এই আকীদার ভিতরে কোনো ব্যক্তি নিয়ে চলে না, কোরআন এবং সুন্নাহ নিয়ে আমরা চলি। কোরআন এবং সুন্নাহ নিয়ে কি সব ইসলামী দল পরিচালিত হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক। কোন ব্যক্তি বুঝা, আকাবার বুঝা, হুজুর বুঝা, নেতা বুঝা ইসলামে নাই। তারপর দুই কথা বলে মুরব্বী খুশি হয়ে বলে, আপনি ধৈর্য ধরেন না। নবীরে মার দেওয়ার পরে 2 পাহাড়ে চাপা দিয়ে মারার সুসংবাদ দিয়েছে, খালি বলেন এই 2 পাহাড়ের চাপ দিয়ে একেবারে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল তো কইছে সুযোগ যখন পাইছে মারিয়া দেয়। হ্যাঁ, ওদের মারিলে তবে কে বলিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। ঠিক না? গেছেন নি তাইফে? একটা অমুসলিম নাই এখন। সুবহানাল্লাহ। নবীরে যারা মার দিছে, এক বাচ্চা কাচ্চা আন্ডা সব এখন মুসলমান। আর ওই সময় যদি রাগ করে এখনই দেশ হয়ে ভালো তাইলে হইতো। তাইফের মানুষের এখন ভালোবাসা দেখছেন নি, মনটাও এখন নরম। তাইফ জায়গাটা এখনো কি ঠান্ডা জায়গা, আলহামদুলিল্লাহ। এই জন্য দিনের কাজে অত বিরক্ত হতে হয় না, ক্লান্ত হতে হয় না। 2টা কিল দিচ্ছে, মাইক কারিয়ে নিয়ে এই করবো যাইতে দিবি না, আটকা গাড়ি ভাঙ। ধৈর্য ধরেন, আল্লাহ সাহায্য চান, কিচ্ছু হবে না। জীবন কয়টা? আর যদি আল্লাহর জন্য মরে তো ফেরি করে দেওয়া আগে চুক্তি করছি আল্লাহর সাথে, আল্লাহকে আমার জন্য লড়বি, আমি তোর জাহান্নামের আযাব থেকে বাঁচাই দিব। গুনাহগুলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো তোরে maaf করে দেব। আয়ুদখিলকুম জান্নাত
আমি আল্লাহ তোর জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেব। জোরে একবার কোন সুবহানাল্লাহ। ভালো লোক দেখাইলেন, গুনাহ মাফ করবে, হক করব, জাহান্নামের আযাব থেকে বাঁচে দোয়া দিব, জান্নাতে ঢুকাবো, তাই তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এলে কোন পাগলে দৌড়ায় না? মানুষ যার জন্য মনে করেন হারামের মন টানতে টানতে গেছিলাম ধরতে, আল্লাহকে থাম থাম থাম, হারাম থেকে চলে আসছি কার ভয়ে? কারণ আল্লাহ তিনটা লোক দেখাইছে, তিনটাই ইমানদারের জন্য লাভজনক। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, পাপের জিন্দেগীর গুনাহগুলো মাফ, ওয়া ইউদখিলকুম জান্নাত, জান্নাতে ঢুকাই দেব। এর আগে বলছে জাহান্নাম থেকে বাঁচাই দেব। তাইলে কি কর? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাইলে এখন আমার রাস্তায় লড়। কয়দিন লড়বো, কয়দিন জিহাদ, কয়দিন চেষ্টা, কয়দিন সাধনা, কয়দিন সংগ্রাম। হাত্তা লা তাকুনা ফিতনা, এই খাবার, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, অতদিন পর্যন্ত লড়াই থামা যাবে না। জাহিলিয়াত আইন বিলোপ যতদিন না হয়, জাহিলিয়াতের নিয়ম কানুন রসম রেওয়াজ আন্দোলন সংগ্রাম সংগঠন যতদিন নিশ্চুপ না হয়, প্রধানত না হয়, বন্ধ না হয়, ওই কুনাদ্দীনু কুল্লুহু লিল্লাহ, সংসদে আল্লাহর দ্বীন ইসলাম, শিক্ষার ভিতরে আল্লাহর দ্বীন ইসলাম, বিচারে আল্লাহর দ্বীন ইসলাম, সমাজে আল্লাহর দ্বীন ইসলাম, শিক্ষা সমাজে নারী নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যতদিন যত সময় যত কালে যত দিনে ইসলাম পৌঁছে না যায় ইমানদার, তত দিনে জিহাদ থেকে সরে যাওয়া যাবে না। ঠিক না? দাবিকার চাওয়াকার উক্তিকার বিনিময় কি? খুশি হয় না? খুশি হয়েছে? কয়টা বাজে দেখতে? 3 মিনিট ইনশাআল্লাহ। না আপনাদের শাস্তি দিয়ে ফজর নামাজ লস করে তারপরে দরকার নেই। যা বুঝে একটু বুঝলেই হয়, তার হোমিও ডোজ একটু দেয়। কে পানি কাজ হবে? আমার খুব গোটা হয়েছিল এই ডাক্তারটা, আমার ছাত্র জীবনের ডাক্তার, ঢাকা সাভার নবীনগরে বসতেন ক্যান্টনমেন্টের মার্কেটে। আপনি ভাবছি কি কিচ্ছে আপনার কাছে আসাই দেন, আপনি কিচ্ছে নিয়ে 1 ঘন্টা কাটানো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কাস্টমার না থাকলে চা খাওয়ায়, বাদাম খাওয়ায়, আমি তো ছাত্র মানুষ,